একটু আগে আসলাম এখানে, যে এসে দেখি 2টা কাঁঠাল নিচে পড়ে আছে। এই যে বাকি কাঁঠালগুলো মাশাআল্লাহ। যে আমার পাট শাক বাগান, পাট শাক গাছ লাগিয়েছিলাম। এগুলো মিষ্টি কুমড়া গাছ, চাল কুমড়াও আছে সাথে। এই যে আমড়া গাছ, এটা লাগানো হয়নি। এই যে পেঁপে গাছ আলহামদুলিল্লাহ। এই একটা পেঁপে গাছ। আর এখানে 3টা কলা গাছ লাগানো হয়েছে। এগুলো আমরা যেখানে ছিলাম সেখান থেকে ইটগুলো আনা হয়েছে। দেখি কি করা যায়। যে আরও ইট, এগুলো আধ ভাঙ্গা ইট। আর ওই যেগুলো ভেঙে নিয়ে আসছি এখান থেকে, এগুলো ঢালাইয়ের কাজে ব্যবহার করা হবে। ঢালাইয়ের জন্য যে রড বাঁধা হয়েছে এটা দেখাচ্ছি। আসলে দাঁড়িয়ে থেকে কাজ না করলে যা ক্ষতি করে মিস্ত্রিরা, এই যেখানে বলছে 14 ইঞ্চি গ্যাপ দিয়ে রড বাঁধবে, অথচ কোথাও 18 ইঞ্চি, কোথাও 16 ইঞ্চি। আমরা ছিলাম না, ওরা নিজেরা এই রডগুলো বেঁধেছে, আমাদেরকে বলেও নাই। এই যে রড বেঁধেছে। যে কালকে ঈদের আগের দিনেই যে নীল বিল্ডিং, এখানে বাড়ির একজন মহিলা মারা গিয়েছিল। আজকে ওদের রান্না বাড়া হচ্ছে। যতই চেষ্টা করি কাজ সুন্দর হোক, ওরা ওদের মতো করে কাজ করে, কথা শোনে না। মাশাআল্লাহ, এই যে কাঁঠাল। এখন এই যে মই দেওয়া হয়েছে, এটা দিয়ে কাঁঠাল পারবো আমরা। কাজের জন্য এই টুলগুলো আমরা নিজেরা তৈরি করেছি। একটা টুল, এই একটা টুল। এই হচ্ছে আমার পানির লাইন করা হয়েছে এভাবে। রুম থেকে বালু সরানো হয়েছে। দেখেন বালু সরিয়ে বাথরুমের ভিতরে কতগুলো বালু রাখা হয়েছে। একটা হাই কমোড বসবে, ঝর্ণা, বেসিন, একটা টয়লেট। এই যে বেসিন, এখানে বেসিন হবে, আর এই ঝর্ণা। আর এই যে রান্নাঘর, এটা হচ্ছে রান্নাঘর। এদিকে জানালা লাগানো হয়নি, যেন টিন দিয়ে আটকানো, তাই রুমটা তো অন্ধকার। এই জায়গায় আরেকটা স্ল্যাব হবে, এটা আমরা বানিয়ে রেখেছি। এই যে